কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ থমকে গেছে কুমিল্লা সিটি কর্পোরেশন আর সড়ক ও জনপথ বিভাগের দ্বন্দ্বে। ভাঙাচোরা সড়কে কাদা আর পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনের যাত্রীরা। দেলোয়ার হোসেন আকায়েদের প্রতিবেদন। কুমিল্লা নগরীর টমসন ব্রিজ থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়কটি নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ পথ, কিন্তু বর্তমানে এটি ভাঙাচোরা, কাদা ও পানিতে ডুবে চলাচলের অযোগ্য। কুমিল্লা সিটি কর্পোরেশন সংস্কার শুরু করলেও সড়ক ও জনপথ বিভাগের আপত্তিতে কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের এই সড়ক এখন দুর্বিষহ করে তুলেছে নাগরিক জীবন। এখানে যেহেতু রাস্তাটা করা শুরু হয়েছে, আমরা দেখছি, ভাবছিলাম যে মানুষের দুর্ভোগ হবে, বড় প্রশস্ত একটা রাস্তা হবে, কিন্তু কেন, কার ইঙ্গিতে, কি জন্যে এই রাস্তাটা কাজটা বন্ধ হয়ে গেল আমরা বুঝতেছি না। মানুষের দুর্ভোগ কি তাহলে এভাবেই থেকে যাবে? গত 1 মাস ধরে এই রাস্তায় বেহাল দশা, জনসাধারণের হাঁটার, চলার এবং গাড়ি কোনো অবস্থাতেই এখানে চালা যাচ্ছে না। দুর্ভোগ এতটাই বেশি দুর্ভোগ যে এখানে মেডিকেল কলেজের রোগী আসা যাওয়ার ক্ষেত্রে, স্কুল কলেজের ছেলেমেয়েরা আসা যাওয়ার ক্ষেত্রে এই রোডটা সবচেয়ে বেশি ব্যবহৃত রোড। কিন্তু গত 1 মাস ধরে এই রোডের এত দুর্ভোগ যে রোডের বেহাল দশা, রাস্তা কেটে রাখছে, রাস্তার কোনো সংস্কারের কোনো নামগন্ধ নাই। করব বলে এই যে মাটিটা কাটা হয়েছে, এতে মানুষের খুব চরম ভোগান্তি। এই বর্ষাকালে এই যে এইভাবে মাটি কেটে রাস্তাটাকে এইভাবে ফেলে রাখা, এটা কখনো আমরা শোভনীয় নয় মনে করি এবং কখনো কাম্য নয়। তো আমি আশা করব এই রাস্তাটা আশু সংস্কার করে জনগণের ভোগান্তিটা লাঘব করবে। সোজ বলছে এটি গ্যাজেটভুক্ত জেলা মহাসড়ক, পূর্বানুমতি ছাড়া এখানে কোনো কাজ করা যায় না। সিটি কর্পোরেশন উক্ত সড়কে, যদিও তাদের মালিকানাধীন না, তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ড শুরু করেছে এবং সে ব্যাপারে অথবা সেই কর্মকাণ্ডের পূর্বে তারা সড়ক বিভাগের কাছ থেকে কোনো প্রকার আলোচনা অথবা কোনো পত্র মারফত যোগাযোগ অথবা হেডকোয়ার্টার পর্যায়ে তারা কোনো যোগাযোগ না করে কাজটি শুরু করে। তবে কুমিল্লা সিটি কর্পোরেশনের দাবি, জেলা উন্নয়ন সমন্বয় সভার সিদ্ধান্ত ও সৌজের মৌখিক অনুমতি নিয়ে তারা 17 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছিল। তাদের মতে এটি জনগণের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে। এই টমসন ব্রিজ থেকে আমাদের কুমিল্লা মেডিকেল পর্যন্ত আমরা একটা রাস্তার কাজ আমরা হাতে নিয়েছি, যেটা আমাদের কোভিড-19 প্রজেক্ট থেকে কাজটি হচ্ছে এবং যেটির দৈর্ঘ্য 3 কিলোমিটার এবং প্রকল্প প্রায় ব্যয় 17 কোটি টাকা। এটি মূলত এই রাস্তাটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা এবং এই রাস্তার কাজ নিয়ে একাধিকবার আমাদের যে জেলা উন্নয়ন সমন্বয় সভা আছে ওখানে কিন্তু একটা আলোচনা হয়েছে এবং ইতিপূর্বে আমাদের রুসেল হায়ার যে এক্সেল মহোদয় আছেন, যিনি পূর্বে ছিলেন, আমরা ওনার কাছ থেকে আমরা অনুমতি নিয়েছি। সরকারি 2 প্রতিষ্ঠানের এই সমন্বয়হীনতায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন দ্রুত সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট কাটবে না। সুলতানা মরিয়ম, নাগরিক।